আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে, যে পরিস্থিতি বিরাজমান হচ্ছে, এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ কিছু কিছু বিশেষজ্ঞ মনে করে যে বিএনপি সম্পূর্ণটাই দায়ী। কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যখন ডক্টর ইউনূসকে আনা হইল যে আপনি ক্ষমতায় বসেন, তার পরপরই চুপ্পুকে সরানোর জন্য এই ছাত্র জনতা একটা দাবি উঠাইছিল বা আন্দোলন করেছিল। তখন বিএনপি ভেটো দিয়েছিল যে রাষ্ট্রপতি চুপ্পুকে সরাইলে সংবিধানের সমস্যা হইতে পারে। তো আমার কথা, হাসিনাকে সরাইলে সংবিধানের কোনো সমস্যা হইল না, তাহলে চুপ্পুকে সরাইলে কেন সংবিধানের সমস্যা হবে? এই কথাটার অ্যান্সার আপনারা যারা বিএনপি আছেন, বিএনপির সমর্থক আছেন, তারা প্লিজ একটু বলে যাবেন যে হাসিনারে সরাইলে সংবিধানের কোনো সমস্যা হইল না, সাংবিধানিক কোনো সমস্যা হইল না, আর চুপ্পুকে সরাইলে সাংবিধানিক সমস্যা হবে। এটা কেন? এটার আমরা তো বুঝি না, একটু কমেন্টে বলে যাবেন বা উত্তর দিয়ে যাবেন, রিপ্লাই দিয়ে যাবেন সংবিধানে কি আছে। এইসব ভাওতাবাজি বন্ধ করেন। এই চুপ্পুকে যদি আপনারা সরাইতেন বা চুপ্পুকে যদি তখন সরাইতে দিতেন, তাহলে বাংলাদেশে আজকে এই পরিস্থিতিটা দেখতে হইতো না। এই চুপ্পু আর ওয়াকার, এই দুইজনে মিলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করতেছে। একটা জিনিস ভাবেন, একটু মাথায় নেন যে হাসিনা শুধু পুলিশ দিয়ে বাংলাদেশ শাসন করছে, র্যাব লাগে নাই, বিজিবি লাগে নাই, মানে তেমন ভাবে লাগে নাই, খালি পুলিশই হাসিনারে টিকায় রাখছিল। তো বাংলাদেশে কত পুলিশ? 2.5 লক্ষ থেকে 3 লক্ষ পুলিশ হবে। এই 2.5 লক্ষ থেকে 3 লক্ষ পুলিশ কিন্তু হাসিনারে ক্ষমতায় রাখছিল, এবং হাসিনা এদের দ্বারাই কিন্তু দেশ শাসন করছিল। আর এখন পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, সব বাহিনী গোষ্ঠী সহ আইসেও কেন দেশের পরিস্থিতি সামাল দিতে পারতেছে না? এর কারণ কি? মাথায় ঢোকে? দেমাগ আছে? দেমাগ বুদ্ধি আছে? নাকি মাথায় গোবর ভরা, না গু ভরা? সব চাল ওয়াকার আর চুপ্পুর, বুঝছেন? কারণ এই যত বাহিনী আছে, এই বাহিনীর যেমন সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, এরা মনে করেন ওয়াকার যা বলবে তাই শুনবে। পুলিশ, র্যাব, অন্যান্য যে বাহিনী, আনসার বাহিনী আছে, রাষ্ট্রপতি যা বলবে তাই শুনবে। সুতরাং রাষ্ট্রপতি আর ওয়াকার কিন্তু হাসিনার লেসপেন্সার, হাসিনার একেবারে ক্লোজ লোক। সুতরাং তারা প্রশাসনকে যা বলতেছে প্রশাসন সেইভাবে করতেছে। শুধু পুলিশ দিয়ে দেশ শাসন করছে হাসিনা, আর এখন সব বাহিনী মিলেও দেশ শাসন করতে পারতেছে না। কেন? এটুক কি মাথায় ঢোকে না? সুতরাং বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য 100-এ 100 বিএনপি দায়ী। বিএনপিকে এর খেসারত দিতে হবে। আর যদি বাংলাদেশে এই ফ্যাসিবাদের বিচার না হয়, বা এই যে হাসিনার বিচার না হয়, বা হাসিনার যেসব দোসর আছে, ফ্যাসিবাদের দোসর আছে, এদের যদি বিচার না হয়, তাহলে বিচার না হওয়ার যে গাফিলতি বা বিচার না হওয়ার যে একটা দায়ভার, এই দায়ভার বিএনপিকে নিতে হবে সারা জীবন। আওয়ামী লীগকে যেমন এখন জাতি ঘৃণা করতেছে, যদি এই আওয়ামী লীগের বিচার না হয়, তাহলে সারা জীবন আওয়ামী লীগের মতো বাংলাদেশের জনগণ আপনাদেরকে ঘৃণা করবে, ঘৃণা। কথাটা মনে রাখেন আর মিলায়ে নিয়েন পরে।